হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি দেখো রেডি হয়ে এখন হালিশহর যাচ্ছি। হালিশহরে ননদের বাড়ি যাচ্ছি। ননদের বাড়িতে আজকে খাওয়ার কথা সবাইকে বলেছে। শাশুড়ি মা মারা যাওয়ার পর সবার ঘরে খেতে হয়। তো শ্রাদ্ধের পরের দিন আমরা কাকা শ্বশুরের বাড়িতে খেয়ে এসেছি। তো আজকে ননদের বাড়ি যাব, তারপরে ননদের বাড়ি থেকে পরের দিন যাব বাঁশবেড়িয়া বাপের বাড়ি খেতে যাব। তো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এই এখন বেরোচ্ছি, কাজ আর শেষ হয় না ঘরের, বাবা কত কাজ থাকে। কোন সকালে উঠেছি, 4:30 উঠেছি, কিন্তু কাজ আর শেষ হচ্ছে না। এতক্ষণে টাইম হলো 10টা বাজে। এখন ভাবলাম 9:30টার মধ্যে বেরিয়ে যাব, সেই 10টা বেজে গেল। ঠিক আছে, আর কি করব, কিছু করার নেই। দেখো আমার বর গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। কি গো, কোথায় গেছিলে আবার? হ্যাঁ, কোথায় গেছিলে? ভালো আছে মা? ঠিক আছে, চলো। 25 থেকে 29 জানুয়ারি 2024 নন্দন 1, 2, 3 শিশির মঞ্চ আমার ঘর থেকে তো দেখেই এলাম 10টা। তো এখন আমরা গাড়িতে উঠে গেছি, তো অনেকটাই চলে এসেছি, ভিডিও করছি এখন। তো এক্ষুনি নেমে পড়বো। তো ছেলে আর আমার ছেলের বউ পূজা, ওরা হায়দ্রাবাদ চলে যাওয়ার পর আমার ঘরে জানো তো একটু মন টেকে না, এক ফোঁটাও ভালো লাগে না ঘরে একা একা। সব সময় মনে হয় যেন কোথাও যাই, কিন্তু কোথায় আর যাবো সব সময় বলো? তো এই জন্য কোথাও যাওয়ার কথা হলে ভীষণ মজা লাগে। তো ননদের বাড়ি চলে এসেছি, দেখো বন্ধুরা, তোমাদের নিচটা দেখিয়ে দিচ্ছি একটু। দেখিয়ে তো ওদের পুরো বাগানটা তোমাদের দেখাবো, কি কি গাছপালা আছে সব। চলো দেখতে থাকো। কচু গাছ কাটবে নাকি? কচু শাক খাবো। কই, তাই হয়ে গেছে? কত কচু বাগান, দারুণ খেতে নাই কচু শাকগুলো, দারুণ টেস্টি। কত কচু বাগান, বাবারে কচু ভীষণ টেস্ট এই কচু শাকগুলো। কত দূর এরিয়া অবধি, বাবা। নিয়ে যাব বাড়িতে বাঁশবেড়িয়া। কত কলা গাছ, কলা বাগান। আমার ননদের বাড়িতে কত গাছ, বাবা। আম গাছ, কলা গাছ, লেবু গাছ, কচু শাক। এই যে লেবু হয়েছে কত। কি গো, লেবুগুলো বাড়তি হয়েছে? এই যে লেবু, পাতি লেবু না কাগজি লেবু? কাগজি লেবু এগুলো, পাতি লেবু না। বাহ, গোলাপগুলো বেশ সুন্দর হয়েছে তো। সব নষ্ট হয়ে গেছে এখন, না কম ফুটেছে। এখানে সব এই ঘরগুলো কবে ইয়ে হবে, ছাদ ঢালাই? এগুলো সব ভাড়া দেওয়ার জন্য এই ঘরগুলো তৈরি করা হয়েছে। কি গো, লাউ শাক পাবো না বলো? ও পরে হবে না? কত লাইন দিয়ে তুলসী গাছ। বাহ, কচু শাকগুলো সুন্দর করে কেটে রেখেছো তো। বাহ, দা কি সবুজ, কি সবুজ। একদম গলা ধরে না। গলা ধরে না বলো? গলা ধরলে তো মরে যাবো, খেতে পারবো না। পরে লাউ শাক, ও সূর্যমুখী ফুলটা নষ্ট হয়ে গেছে। এখন ঘরে চলে এসেছি, দেখো অ্যাকুরিয়ামে মাছগুলো কি সুন্দর লাগছে, আর তোমাদের পুরো
ঘুরিয়ে দেখালাম আমাদের ননদের বাড়ি। আমার ননদের বাড়িটা দেখেছো, কত গাছপালা, নারকেল গাছ থেকে শুরু করে দুনিয়ার গাছ তোমাদের দেখালাম। কচু শাকও কেটে রেখেছে, নিয়ে আসবো বলে আমি, আমার নন্দাই। আর সত্যি গাছ থেকে কত কলা গাছ, কচুর শাক, তা দুনিয়ার গাছ, আম গাছ, কত আম গাছ, নারকেল গাছ, সুপুরি গাছ, কত গাছ হয়েছে। এই কারেন্ট চলে গেছে তো মাছগুলোর না শীত লাগছে, জলের মধ্যে ঠান্ডায় আগুন মানে লাইট জ্বললে একটু গরম থাকে তো জলটা। আর এখন শীতে ধরেছে মাছগুলো। তো সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছি, তোমাদের অ্যাকুয়ারিয়ামে মাছগুলো দেখিয়ে দিলাম। আমার ভীষণ ভালো লাগে অ্যাকুয়ারিয়ামে ওরকম মাছ দেখতে, আমার ভীষণ ভালো লাগে। তো সিঁড়ি দিয়ে ওপরে চলে এলাম ঘরে। সব এটা হচ্ছে আমার মেজো জায়ের ছেলে, ওটা তো আমার বর, দেখতেই পাচ্ছ। ও সব আমার ননদ রান্না করছে। তো রান্না বান্না হয়ে গেলে সব আমরা ছাদে আজকে খাওয়া দাওয়া করব, পিকনিকের মতো হবে। তো 3 ভাই সবাই মিলে, দেখো সিংহাসনটা কি সুন্দর, ননদের সিংহাসন। তো কারেন্ট নেই বলে লাইটটা জ্বলছে না, লাইট জ্বললে খুব ভালো লাগে দেখতে। আর বেশ ছাদে চলে এসেছি, মানে নিচে না খুব ঠান্ডা লাগছে। এত বেজে গেছে তাও, মানে এত বেলা হয়ে গেছে তাও প্রচণ্ড ঠান্ডা ঘরের মধ্যে। আর ছাদটায় দেখো কি সুন্দর বেশ গাছগুলো দেখতে লাগছে। আর ওপরটায় শেড আছে, তবু রোদ আছে বলে বেশ তাপ বেশ ভালো লাগছে। কিন্তু উত্তরের দিকে হাওয়াও আছে, তবু রোদের তাপে একটু ভালো লাগছে। নিচের থেকে ওপরে আরাম। দেখেছো মেজো জায়ের কুকুরটা, মেজো জায়ের ছেলে এই কুকুরটা কিনে নিয়ে এসছে। তো খুব খুব আদর যত্ন করে, খুব ভালোবাসে। আমি কুকুরকে ভীষণ ভয় পাই, আমি তো সামনে যাইও না, তো ধরিও না, আমার খুব ভীষণ ভয় করে। তো আমাকে আগে খেতে দিয়ে দিল। ওদের তো মাংস টাংস হয়েছে, ওরা তো সব যখন খাবে, আমি খাবো না, তো আমি মাংস খাই না বলে আমার খাবারটা দিয়ে দিয়েছে, আমি খেয়ে নিচ্ছি। খেয়ে এইবার ওপরে এলাম ভিডিও করতে। দেখো ওপরে সব ওদের পিকনিক হচ্ছে, সমস্ত খাবার টাবার ছাদে নিয়ে এসছে। শেডের তলায় বেশ নতুন শেড লাগিয়েছে, তো বিরাট ছাদ ননদের। তো শেডের তলায় সব বসে বললো রোদের মধ্যেই আরাম করে খাবো, তলায় খুব ঠান্ডা। তো চলো আমরা আজকে পিকনিক করি ওপরে গিয়ে। তো নন্দাই বসেছে এখানে, আমার যা ছোট যা, ওই যে দেখেছো লং স্কার্ট পরেছে, ননদ খেতে দিচ্ছে, যা খেতে দিচ্ছে। এখানে মেজো দেওর, ওইদিকে কী বলে যায় ছেলে, সব ওরা বসেছে খেতে। আর কুকুরটাকে দেখো খেতে দিয়েছে, কি সুন্দর খাচ্ছে, কিন্তু ওর জায়গাটা নাকি ছোট হয়ে গেছে, ও ঠিক করে খেতে পাচ্ছে না। তো আগে বলিনি, তাহলে বড় থালা দিত, ওই এমনি থালা, পুরনো থালা দিত, খেয়ে নিত, কিন্তু আগে বলিনি বলে পরে বলছে যে ছোট থালায় ভালো খেতে পাচ্ছে না। তো মোটামুটি সবাই বসে পড়েছে খেতে। জায়ের ছেলে এই যে বসেছে এখানে, ওই এদিকে খুকুর ননদের ছেলেকে দিচ্ছে খেতে এখন। ওইদিকে আমার বর বসেছে, আর মেজো জায়ের ছেলে বসেছে। এদিকে ছোট দেওর, এই যে নীল গেঞ্জি পরা ছোট দেওর বসেছে। সবাই মিলে বেশ দারুণ মজা হচ্ছে, গল্প আনন্দ করে খাওয়া দাওয়া হচ্ছে। খেয়ে দিয়ে আমাদের এক জায়গায় বেরোনোর প্ল্যান আছে, তো তোমাদের দেখাবো পরের ব্লগে। তো এদের খাওয়া হয়ে গেলে ননদ আর 2 যা বসবে খেতে। আমি তো ভিডিও করছি দেখছো। আমি সত্যি কথা বলছি, আমি শ্বশুরবাড়িতে গিয়ে জীবনেও কোনো কাজ করি না। তোমরা আমাকে কোনো দিন কোনো কাজ করতে দেখবে না, আমি করিই না, আমাকে দেয় না করতে। আগে ভাইজ্যাগ থেকে যখন আসতাম তখনও দিত না করতে,
তখনও আমি বসে থাকতাম, গল্প করতাম সবার সাথে, সবাই কাজ করতো, আমি বসে বসে গল্প করতাম, দেখতাম কী কী রান্না করতো, টেস্ট করতাম। এখনও তাই করি। মানে সারা জীবনই আমি শ্বশুরবাড়িতে ভীষণ আরামেই থেকেছি, যখনই গেছি তখনই আরামে থেকেছি, আমাকে কেউ কখনো কিচ্ছু করতে দেয়নি। আর আমি রান্নাঘরে একসাথে গিয়ে না একগাদা লোক মিলে কাজ করতে পারিও না, আর আমাকে দেয়ও না। কিন্তু আমার বাড়িতে যখন আবার সবাই আসে, আমি একাই রান্না করি, একাই কাজ করি, তখন আমি কাউকে দিই না করতে। তো দেখেছো ননদের বাড়ির ফুল গাছগুলো কি সুন্দর, টবের মধ্যে দারুণ ফুলগুলো হয়েছে। ফুল দেখলে আমার ভীষণ লোভ লাগে। এখন ওরা দেখো জায়রা সব খেতে বসছে, এদের আমি খেতেও পর্যন্ত দিই না, এই কারণে মাংস তো আমি ধরবো না, তো খেতেও দিতে পারবো না। ওরা সবাই নিজেরাই নিয়ে সামনে নিয়ে বসেছে সব খেতে। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। তো পরের ব্লগে তোমাদের সাথে দারুণ একটা ব্লগ নিয়ে আসছি। দেখা হবে তোমাদের সাথে, নতুন একটা জায়গায় যাব। তো তোমরা দেখো কিন্তু, আর প্লিজ কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিও। চলো বন্ধুরা, দেখেছো আমি শুধু একা একাই ভিডিও করে বেড়াচ্ছি, ঘুরে বেড়াচ্ছি ছাদের মধ্যে, দেখছি সবাইকে দেখছি, সবার ভিডিও করছি, ওতেই ওরা সবাই খুশি, আমিও খুশি। তো চলো বন্ধুরা, এখানেই শেষ করছি, টাটা।